4 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, চারিদিকে শুধু ধ্বংসস্তূপ। সেই বিধ্বস্ত সময়ের মাঝেই ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমুদ্র শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল। বিদায় নিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর শোকের মাতমে স্তব্ধ তেহরান থেকে কম, পুরো ইরান যেন শোকের চাদরে মোড়া। তেহরান থেকে কম, রাজপথে কেবলই কালো মাথার সারি, বুকফাটা আর্তনাদ আর চোখে মুখে প্রতিশোধের আগুন। গত ফেব্রুয়ারিতে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারান খামেনি। শুরু হয় 4 মাসের বিধ্বংসী যুদ্ধ শেষে এখন চলছে সপ্তাহব্যাপী শেষ বিদায়। আমরা পিতৃহারা, এই ক্ষতি পূরণ হওয়ার নয়। প্রতিশোধ ছাড়া আমাদের নেতার এই রক্ত কিছুতেই বৃথা হতে দেব না আমরা। চোখের পানি ধরে রাখতে পারছেন না শীর্ষ নেতারাও। প্রেসিডেন্ট পেজেশকিয়ান থেকে শুরু করে পার্লামেন্ট স্পিকার সবার চোখেই জল। শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে নেমেছে বিশ্ব নেতাদের ঢল। রাশিয়ার দিমিত্রি মেদভেদেভ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ থেকে শুরু করে তালেবান পররাষ্ট্রমন্ত্রী, সবাই এক সারিতে। ভূরাজনীতির এই সংকটকালেও মিত্রদের এমন উপস্থিতি জানান দিচ্ছে তেহরানের কূটনৈতিক শক্তি। নেতাকে হারিয়ে শোকাহত সেনাবাহিনীও, তবে শোকের চেয়ে ক্ষোভই বেশি। এ শাহাদাত আমাদের আরো কঠোর করেছে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে বলে দিচ্ছি, আমাদের নেতার প্রতিটি ফোঁটা রক্তের কঠিন হিসাব আমরা নেব। তেহরান পেরিয়ে কফিন এখন শিয়াদের পবিত্র শহর কোমে। গাড়ি এগোচ্ছে জনতার স্রোত চিরে। এরই মধ্যে বাবার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছেন নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। বুধবার এই কফিন যাবে ইরাকের নাজাফ ও কারবালায়। এরপর বৃহস্পতিবার মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন এই বিপ্লবী নেতা। সমাপ্তি ঘটবে এক দীর্ঘ অধ্যায়ের। আল মুমিত, ডিবিসি নিউজ ডেস্ক।